আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমার জন্য সবাই ওয়েট করতেছিল, তার জন্য আমি তাড়াহুড়া করে যাচ্ছিলাম। জীবনের প্রথমবার নৌকা ভ্রমণ করলাম। কেমন অভিজ্ঞতার সম্মুখীন হলাম, কেমন লাগলো, কেমন দিনটা কাটালাম, সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে একটি ব্রহ্মপুত্র নদী রয়েছে। তো সেখানে আমাদের নৌকাটি আমাদের জন্য ওয়েট করতেছিল অ্যান্ড আমরা সবাই মিলে সেখানে এসে উপস্থিত হই এবং আর এক দুজন বাকি ছিল, তারা আসলেই বিসমিল্লাহ বলে নৌকাটিকে আমরা ছেড়ে দিব। তো তার মধ্যে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখি। এই নৌকা ভ্রমণটি সম্পূর্ণ আলাদা অন্যান্য নৌকা ভ্রমণগুলো থেকে, সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তো আলহামদুলিল্লাহ সবাই উপস্থিত হয়ে গিয়েছে এবং আমরা বিসমিল্লাহ বলে নৌকাটিকে স্টার্ট দিয়ে দেই। আমি তো জীবনের প্রথম নৌকা ভ্রমণ করতেছি, তার জন্য আমার একটু ভয়ও লাগতেছিল, আবার এনজয় করতেছিলাম বেশ। এই ভিডিও ক্লিপটা যখন নিতেছিলাম তখন আমি অনেক ভয় করতেছিল কখন মোবাইল স্ট্যান্ডটা থেকে মোবাইলটা খুলে পড়ে যায়, আর যদি খুলে পড়ে যায় একবার। এখানে দেখতে পাচ্ছেন পানির স্পিডটা কি পরিমাণ স্পিড। কেন জানেন বলেছিলাম এটা অন্যান্য নৌকা ভ্রমণগুলো থেকে অনেকটা আলাদা, কারণ এখানে না আছে কোনো নাচ গান, না আছে কোনো উড়াউড়ি পারাপারি, একদম সিম্পল এবং বেশ মজাদার একটি ভ্রমণ আমরা এনজয় করতেছি। এত বড় নৌকাতে মাত্র 20 জন যাচ্ছি, তার মানে তো বুঝতেই পারতেছেন কত কমফোর্টলি আমরা যাচ্ছি। যেহেতু শুক্রবার ছিল তার জন্য নামাজ পড়াটা তো একদম অত্যাবশ্যক, তার জন্য আমরা কালীবাজার একটি ঘাটে গিয়ে নৌকাটি দাঁড় করাই এবং সেখানে গিয়ে আমরা জুম্মার নামাজটি আদায় করি। আলহামদুলিল্লাহ আমরা নামাজ আদায় করে ফেলেছি এবং যাচ্ছি আবার নৌকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, কারণ নৌকাতে বসার সাথে সাথে তারা খাবার দিয়ে দিবে। আপনারা তো জানেন আমি খাবারের আগেই। তো এখানে খাবারের মেনুটা ছিল একদম সিম্পলের মধ্যে বেশ মজাদার। গরু দিয়ে বিরিয়ানি অ্যান্ড বুটের ডাল ছিল। এখানে সবাই বসে খাচ্ছিল অ্যান্ড আমার খাওয়া দাওয়া শেষ, তাই আমি ভিডিও করছিলাম। তারপর খেয়েছিলাম আমরা মোজোটা বেশ মজাই লাগতেছিল। এখানে বসে খাওয়ার ফিলিংসটা একদম অন্যরকম। এই যে দূরে দেখতে পাচ্ছেন সেখানে বৃষ্টি হচ্ছিল এবং আমাদের এখানে কোনো প্রকার বৃষ্টি ছিল না। তো হঠাৎ আমাদের এখানেও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হলো। তো বৃষ্টির মাঝখানে এখানে একটি মিটিং ছিল, সেই মিটিংটি কমপ্লিট করে নেওয়া হলো। তো এই বৃষ্টির মধ্যেই বাইরে তারা খেলাধুলা করছিল, ফুটবল এবং বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। আমরাও খেলেছিলাম, কিন্তু আপনার বৃষ্টির কারণে কোনো ভিডিও আমি দিতে পারিনি। তারপর মোবাইলটা আরেকজনের কাছে দিয়ে আমিও বৃষ্টিতে নেমে পড়ি। এত পরিমাণ বাতাস, সারা শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। দেন আবার ভিতরে এসে বসে অ্যান্ড এই সাইডে সবগুলো একদম ভিজে শেষ হয়ে গেছে। তারপর আর কোনো ধরনের ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীর একদম পুরো ভিজা ছিল। দেন আমরা একটি জায়গাতে নেমে একটু গরম গরম চা খাই, একদম সারা শরীরটা ঠান্ডার মাঝে চাটা বেশ ভালোই লাগতেছিল। তারপর আমি এই ভিডিও ক্লিপটা নেই। এই ভিডিও ক্লিপটা এত পরিমাণ সুন্দর এবং এত পরিমাণ ভালো লেগেছে। তারপর আবার গিয়ে আমরা নৌকাতে উঠে পড়ি অ্যান্ড একদম ডিরেক্ট তারপর আমরা আমাদের বাসার সামনে গিয়ে নামবো, আর কি যেখান থেকে উঠেছিলাম ঠিক সেখানে গিয়ে নামবো আমরা। তো গাইস, আমার চ্যানেলটিতে 2K কমপ্লিট হওয়ার জন্য আর মাত্র কয়েকশো সাবস্ক্রাইবারের প্রয়োজন। প্লিজ তাড়াতাড়ি কমপ্লিট করে দেন। অ্যান্ড লাস্ট মুহূর্তে সবাই একটু ডিসকাস করতেছিল। যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম সেখানে আমাদের আসতে আসতে পুরো সন্ধ্যা 7:30 বেজে যায়।
অ্যান্ড আমরা ফাইনালি এসে পৌঁছাই আবার। তো যারা পুরো ব্লগটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো গাইস, আমার 2K কমপ্লিট হতে আর মাত্র কয়েকশো সাবস্ক্রাইবারের প্রয়োজন। প্লিজ তাড়াতাড়ি 2K সাবস্ক্রাইবার করে দেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।